নমস্কার, গুড মর্নিং আমার প্রিয় স্টুডেন্ট। তোমরা কেমন আছো? পড়াশুনো নিশ্চয়ই করছো, নিশ্চয়ই পড়াশুনো ভালো হচ্ছে, শরীর ঠিক আছে। আমাদের ক্লাস 8-এ 1,00,000 টাকা স্কলারশিপ আছে, সেটার নাম হচ্ছে ন্যাশনাল মেরিট কাম মেন্স স্কলারশিপ। সেই জন্য আমি ডেইলি ম্যাথস ক্লাস নিচ্ছি। আর তোমরা আশা করি অনেকে আমাকে ফোন করেছো, কয়েকজন ফোন করেছো, ম্যাথসের কিছু প্রবলেম তারা বলেছে। আর আজকেও সেরকম প্রতিদিনের মতো আজকেও থার্ড ক্লাস 3 নম্বর ক্লাস, এটা রেশিওর উপর আছে। তোমরা করছো আমি আশা করি, তোমরা ক্লাসটা দেখতে থাকো। অনেকগুলো আজকে কোশ্চেন, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, আর এই সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিসে এসছে জানো? এসএসসি, এসএসসি সিজিএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এই পরীক্ষাটা দিলে পাস করলে আমরা সিবিআই অফিসার হতে পারি, আমরা ইনকাম ট্যাক্সের অফিসার হতে পারি। তোমাদের আমি এই লেভেলের কোশ্চেন করাচ্ছি, সলভ করাচ্ছি। চলো, তো এটা আমার আজকে কি 3 নম্বর ক্লাস রেশিওর পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তোমাদের কোনো ডাউট থাকলে, কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে ফোন করতে পারো, 7602225303। ওকে, নেক্সট চলো, আজকে প্রথম কোশ্চেন। দেখো কোশ্চেনটা আমি লাল কালিতে দিয়ে রেখেছি। বলছে A:B সমান 6:8, V:C সমান 5:2। তাহলে ABCর মান বের করো। এটা আমি গতদিন আগে করে দিয়েছি, খুব সহজে করা যাবে। দেখো মানে দুরকমভাবে প্রসেসে করেছো, শিখিয়েছি। তো প্রথম সহজ প্রসেসটা বলে দিই। A B C ফার্স্টে লিখে নেব, তারপরে কি লিখবো, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপরে কি করব না, তারপরে আমার মানগুলো লিখবো। এর মানটা 6, এর মানটা 6, আর তখন তাহলে বির মানটা তখন কত আছে, 8 আছে, হয়ে গেল। পরে দেখা যাচ্ছে পরের লাইনে দেওয়া আছে B:C সমান 5:12। পরে তাহলে বির মানটা যখন 5 হবে তখন সির মানটা 12 হবে। আগের ভিডিওতে বলেছিলাম যে ফাঁকা স্থানগুলোতে পরের এটাতে কি করতে হবে না, 8-এর জায়গায় ফাঁকা জায়গাটা আছে সেখানে 8 লিখবো, আর 5-এর আগে ফাঁকা জায়গাটা 5 লিখবো। হয়ে গেল তিনটে। তাহলে এখানে দাগ টেনে দেবো, এটা দাগ টেনে দেবো, এটা দাগ টেনে দেবো। তাহলে এর মানটা হলো 30:8 5 40, গুণ করবো 8 5 40 12 96। তাহলে এটা হলো। তোমরা প্রথমে ক্লাসগুলো একটু দেখে নেবে, নাহলে একটু সমস্যা হতে পারে। হঠাৎ করে আমি কীরকম করে লিখছি, ওখানে বুঝে বুঝে বলেছি, তাই এখানে অতটা বুঝে বললাম না। তারপরে কি করবে না, এখানে দেখো 30 40 96, এটা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দিয়ে কাটলে এটা 15, এটা কত হবে 15, এখানে 20 হলো, 15 20 হলো, আর এখানে কত হবে 48 দিয়ে 96। দেখো 15 20 48, অর্থাৎ অপশান ডি এটা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? এটা খুব সহজে হলো। কি করলাম একবার বলে দিচ্ছি। ABC ফার্স্টে এরকম বক্স করে নেবে। এর মানটা 6 লিখলে, আর বির মানটা 8 লিখলে, তার পাশে জায়গায় ফাঁকা ছিল, আর নিচে নিচে লিখলে কি, বির নিচে 5 লিখলে তখন এটা 12। তাহলে 5-এর জায়গায় আগের জায়গা ফাঁকা আছে, তাহলে এখানে 5 লিখে দিলে, জাস্ট এখানে লিখলে, এর মানটা এখানে লিখলে, দিয়ে গুণ করে দিলাম, দিয়ে কাটাকাটি করে দিলাম, হয়ে গেল। আর আমরা বাড়িতে যেটা করি সেটাও এভাবে দেখে দিচ্ছি তোমাদের একবার, মানে বাড়িতে স্যারের কাছে আমরা যেভাবে করি সেটাও আমরা হচ্ছে সেটাও একবার দেখে দিচ্ছি, সেভাবে কীভাবে আমরা করি। সেটা একই প্রসেস, একটু সহজ অন্যভাবে একটু আছে। এটা যেহেতু ABC, ডি পর্যন্ত দিলে তখন একটু সমস্যা হয়ে যায়। দেখো A/B সমান লিখেছি 6/8 লিখেছি, আর B/C, আর আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যখন যদি এর মানটা 6 আছে তখন বির মানটা 8, বির মানটা যখন 5 তখন সির মানটা 12। আর আমাদের নাম, বাড়ির নাম আর বন্ধুদের কাছে বা স্কুলের নাম আলাদা আলাদা, কিন্তু আমরা একই ব্যক্তি। তাহলে দেখো বি যদি 8 হয়, এখানে 5 আছে, কি করব না এই 5টাকে 8-এর সঙ্গে গুণ করে দেবো, আর এই 8টাকে এখানে 5-এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে 8 গুণ করলে এখানে নিচে 8-এ গুণ করতে হবে, এখানে কী করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেই বেরোবে 30:8 5 40 12 96। 2 দিয়ে কাটাকাটি করো, সেই ডি মানটা অ্যান্সার বেরোবে। ওকে, নেক্সট বলছে এখানে কোশ্চেনটা দেখো বাংলায় বলছে দ্য রেশিও অফ টু নাম্বারস, মানে দুটো নাম্বারে, ইংরেজিতে কোশ্চেনটা আছে, বাংলায় বলে দিচ্ছি। দ্য রেশিও অফ টু নাম্বারস, দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে 2:5, ঠিক আছে, এবং তাদের ডিফারেন্স হচ্ছে 210। মানে ধরো A:B সমান দেওয়া আছে 2:5, এটা দেওয়া আছে। এবারে নেক্সট, এবারে কি বলতে চাইছে না, তাদের তাহলে A:2/2:5, তাহলে A একটা সংখ্যা, A একজন লোক, B একজন লোক। তাহলে দেখো A সমান A/B সমান লিখতে পারি কি 2x/5x হয়েছে। তাহলে একটা সংখ্যা যদি 2x হয়, একটা হচ্ছে 5x। আচ্ছা, প্রথম দিন আমি কি বলেছিলাম যে x ধরার দরকার নেই, চট করে খালি 2 ধরবে 3 ধরবে, তাতেও অঙ্কটা হবে। আচ্ছা, প্রথমে 2x দিয়ে আমি করে নিচ্ছি, তাহলে যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে একটা 2x, একটা 5x, তাদের ডিফারেন্স মানে তাদের পার্থক্য, তাদের বিয়োগফল হচ্ছে 210। তাহলে 5x - 2x
সমান তাহলে কত 5x - 2x সমান কত দেওয়া আছে, সমান হচ্ছে 210, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো 3x। তাহলে 3x সমান তাহলে পাবো 3x, তাহলে এখান থেকে 2 থেকে 5 থেকে 2 বাদে 3x সমান পাবো 210। তাহলে x সমান কত পাবো 70, তাহলে 70, তাহলে x এর মানটা 70। এর বলছে তাহলে x এর মানটা যদি 70 হয় তাহলে একটা সংখ্যা তাহলে কত হবে, একটা সংখ্যা হবে 7 2 14, 70 দিয়ে গুণ করবো, x এর মানটা 70 বসাবো, আর 2 গুণ হবে 70 2 140, আর একটা মান কত হবে 70 5 300, 7 5 5 350 হয়েছে। দেখো তাহলে কি হলো, এভাবে সহজভাবে বেরিয়ে গেল। ছোট সংখ্যাটা কত না এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়েছে, আমি বহুবার দেখেছি, কোশ্চেন এসছে। আচ্ছা, এবারে পরীক্ষা হলে এভাবেই করা হবে, খুব সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। বলছে এ সাম অফ মানি, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তিনজনের মধ্যে দেওয়া হচ্ছে, তিনজনের মধ্যে ডিভাইডেড অ্যালং পি কিউ আর, তিনজনের মধ্যে দেওয়া হচ্ছে। তাহলে তিনজনের মধ্যে সরি পি কিউ আর এস, চারজনের মধ্যে দেওয়া আছে। তাহলে কি হলো না পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস হয়েছে। কত পরিমাণে টাকা দেওয়া হয়েছে 4:9:2:3, এই পরিমাণ টাকা ভাগ করা হয়েছে। তা আমি প্রথম দিন বলেছিলাম যে এর মানে কি না পি দিয়েছে, পির সঙ্গে 4-এর সম্পর্ক, পির সঙ্গে 4-এর সম্পর্ক, কিউ দিয়েছে 9 টাকা, আর দিয়েছে 2 টাকা, এস দিয়েছে 3 টাকা। এর সঙ্গে আমি যদি ভাবে তুমি যদি না হয় তুমি এক্স দিয়ে গুণ করে দাও, যে 4x টাকা দিয়েছে, একজন 9x টাকা দিয়েছে, একজন 2x টাকা দিয়েছে, একজন 3x টাকা দিয়েছে। তাহলে টোটাল টাকার পরিমাণটা কত, 9 4 13, 13 2 15, 15 3 18, যোগ করে দাও, মানে 4 + 9 + 2 + 3 সমান কত হচ্ছে 4 3 9 4 13, 13 2 15, 3 18, তাহলে 18x টাকা। 18x টাকা সমান কত দেওয়া আছে 18x টাকা। আচ্ছা, এই টোটাল পরিমাণটা 18x টাকা। আচ্ছা, এখানে কোশ্চেন কি দিয়েছে যে কিউ গেটস 560 টাকা মোর, 560 টাকা, মানে দেখো এই কিউ কার থেকে বেশি পেয়েছে, আর এর থেকে 560 টাকা বেশি পেয়েছে। তাহলে কিউ কত পেয়েছে, কিউ আর এর পরিমাণটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এবারে তাহলে আমি কিভাবে অঙ্কটা করব। ওকে, তাহলে কিউ পেয়েছে কত 9x টাকা, আর হচ্ছে আর পেয়েছি কত 2x টাকা, কিন্তু পার্থক্য করো, তাহলে 7x টাকা। আচ্ছা, 7x টাকা, তাহলে 7x টাকা পার্থক্য, তাহলে কিউ কত বেশি পেয়েছে না 560 টাকা বেশি, মানে 7x সমান তাহলে কত হবে, 7x সমান হবে 560, 7x সমান হবে 560। কেন বিয়োগ করলাম বুঝতে পেরেছো তো, কিউ যদি 9 টাকা পায় তখন আর পাচ্ছে 2 টাকা, মানে 9x টাকা, এটা 2x টাকা, তাহলে কত বেশি পাচ্ছে 7x, 7x সমান 560। বলছে কিউ গেটস 560 টাকা বেশি, মোর দেন আর এর থেকে বেশি পাচ্ছে। তাহলে এস এর মানটা কত, তাহলে এস এর মানটা বার করতে হবে। তাহলে 7x সমান 560 টাকা, এক্স সমান কত হবে 80 টাকা হলো। আর এস এর মানটা কত 3x, 3 এর সঙ্গে 80 গুণ করো, মানে তখন হবে 3 × 80 সমান 240 টাকা। এই আনসার 240 টাকা। আচ্ছা, টোটাল টাকার পরিমাণটা কত না 18x, মানে টোটাল সবার কত টাকার পরিমাণটা কত সেটা 18x, তাহলে 18 × 240 করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট এবারে এদিকে চলে আসো। এবারে বলছে যে নেক্সট কোশ্চেন, দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি আর 3:4, মানে একজন লোক তার নাম এ আর একজন লোক বি, তাদের বর্তমান বয়স হচ্ছে 3:4, তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4, মানে একজনের বয়স যদি 3 বছর হয়, একজনের বয়স 4 বছর। তাহলে একজনকে আমি ধরে নেব 3x, আরেকজন লিখবো 4x, হয়ে গেল। 5 বছর আগে, তাহলে বর্তমান বয়স, তাহলে একজন 3x, একজন হচ্ছে 4x, তাহলে 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 একজনের বয়স যদি 3x হয়, 5 বছর আগে তার বয়স কত ছিল, 5 বাদ দেবো। ঠিক আছে, আরেকজনের বয়স কত, আমি অন্য একটা কালি নিয়েছি যাতে দেখতে সুবিধা হয়। আরেকজনের বয়স হচ্ছে 4x, বর্তমান বয়স 5 বছর ব্যাক, মানে 5 বছর আগে, 5 বছর আগে তার বয়স কত 4x - 5। এই পরীক্ষায় তোমাদের কিন্তু কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে। তাহলে 5 বছর আগে তার বয়স কত, বর্তমান বয়স 3x, আর একজনের হচ্ছে 4x, তাহলে 5 বছর আগে 3x - 5, 4x - 5 সমান দেওয়া আছে। অনুপাত কত দেওয়া আছে 2:3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব। আচ্ছা, কাটাকাটি করলে কি হবে না, আমরা এখানে করো, এই কোনাকুনি গুণ হবে, এখান থেকে এটা কোনাকুনি হবে, তাহলে 3 3 9x মাইনাস 5 3 15 সমান কি, সমান হচ্ছে 8x - 10 হয়েছে। তাহলে সমীকরণের সমাধান করলে কত হবে না x সমান হবে 5, তাহলে x যদি 5 হয় তাহলে প্রেজেন্ট এজ কত না একজনের বয়স তাহলে কত হবে x মানে কত 5 আছে, 3 এর সঙ্গে 5 দিয়ে গুণ করো, 3 × 5 সমান হচ্ছে 15, আর একজনের বয়স হবে 4 × 5 মানে 20 হয়েছে। তাহলে প্রেজেন্ট এজ অফ এ, এর বর্তমান বয়স কত 15।
এটা অ্যান্সার হয়েছে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোশ্চেনটা ভালো করে পড়বে, ইংরেজিতে কোশ্চেন তো তাই আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। তাহলে একটা কোম্পানিতে, ইন এ কোম্পানি দ্য রেশিও অফ ম্যান অ্যান্ড উমেন, মানে কতজন মহিলা এবং পুরুষ। তাহলে পুরুষ আছে, পুরুষ আমি লিখে দিচ্ছি পুরুষ আর মহিলা, পুরুষ এবং মহিলার অনুপাত, পুরুষ আর মহিলা অনুপাত কত? 5:3। যদি 5টা যদি পুরুষ থাকে 3টে হচ্ছে মহিলা আছে। যদি 150 জন 150 অ্যাডিশনাল উমেন, অ্যাডিশনাল মানে যদি 150 জন উমেন বা মহিলা যদি যোগদান করে তখন রেশিও কত হবে? 5:4। তখন রেশিও 5:4। তাহলে প্রথমে কি হলো না, আমি তাহলে লিখে নিই। তাহলে প্রথমে মহিলার সংখ্যা কত? মহিলার সংখ্যা আছে 3x, আর পুরুষের সংখ্যা কত আছে না 5x আছে। ঠিক আছে, এটা তো আমরা কোশ্চেনে দেওয়াই আছে। এবারে কি বলছে, যদি এবারে যদি এখানে যদি 150 জন যদি আসে, তাহলে ম্যান অ্যান্ড উমেন 150 জন যদি তোমার কোম্পানিতে যদি এমপ্লয়েড হয়, রেশিও বিকামস 5:4। মানে এর সঙ্গে যখন আরও 150 জন আমাকে অ্যাড করা হয়েছে, 150 জন অ্যাড করা হয়েছে, তাহলে এখানে কি ছিল? 5x ছিল, এখানে 3x ছিল। এটা হয়েছে 5x ছিল, 3x ছিল। পরে দেখা গেল আরও 150 জন মহিলা এসছে, 150 জন মহিলা এসছে প্লাস 150 জন, আরও জনসংখ্যাটা বেড়ে গেছে। তখন অনুপাত হয়েছে, তখন অনুপাতটা চেঞ্জ হয়েছে। অনুপাতটা কত হয়েছে? অনুপাত হচ্ছে 5/4। 5/4 একটা ভালো করে লিখে দিচ্ছি, সুন্দর করে ভালো করে লিখে দিচ্ছি। যে তাহলে কি হলো, তাহলে প্রথমে কত ছিল? যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও। একজন ছিল 5x, পরে হচ্ছে 3x প্লাস 150 সমান কত হচ্ছে? 5/4। তাহলে এখানে তাহলে কী হবে? কাটাকাটি করো, তাহলে 5 কেটে গেল, 5 কেটে গেল, তাহলে এটা কোনাকুনি গুণ হবে। তাহলে 3x প্লাস 150 সমান হচ্ছে 4x। তাহলে x সমান তাহলে কত হবে? x সমান হচ্ছে তোমার 150, x সমান 150। তাহলে যদি x সমান যদি 150 হয়, তাহলে পুরুষদের সংখ্যা কত জিজ্ঞেস করেছে? পুরুষের সংখ্যা কত ছিল? 5x। তাহলে x এর সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে 5 ইন্টু x মানে হচ্ছে 150, মানে 5 750 হচ্ছে অ্যান্সার, 750 হচ্ছে অ্যান্সার। হয়েছে? নেক্সট বলছে, এইখানে কোশ্চেনটা দিয়েছে দেখো, বলছে যে মিন প্রপোর্শন, মিন মানে ওই মধ্য প্রপোর্শন, মানে আমরা দেখেছি না, যদি A:B:C হয়, এটা হচ্ছে মানে কি, ওটাকে বাংলা মানেটা হচ্ছে মানে মধ্য সমানুপাতি, এরকম ব্যাপারটা হয়। তাহলে এখানে বির মানটা বের করতে হয়। আমরা জানি কি A:B:C আছে, এটাকে কীভাবে লেখা হয়? A:2B:B:C এভাবে লেখা হয়। মানে কি, এই মাঝখানের লোকটাকে দুবার করে নেওয়া হচ্ছে, মানে এ তখন লেখা যেতে পারে A/B, এই দুটো ইস্টু মানে মধ্য সমানুপাতি, এটাকে সমান চিহ্ন দেওয়া যেতে পারে সমান B/C, এভাবে লেখা যেতে পারে। লেখা হলো। তাহলে এটা যদি লেখা হয় তার মানে কি B² সমান A×C। দেখো এখানে কোনাকুনি গুণ করো, B×B A×C, তাহলে B² সমান A×C। এবারে কি এখানে কোশ্চেনটা কী দেওয়া আছে এবারে দেখো, এবারে কোশ্চেনটা কী দেওয়া আছে যে মধ্য সমানুপাতি P এবং Q আছে। আচ্ছা, দ্য মিন প্রপোর্শন বিটুইন P অ্যান্ড Q, P আর Q এর মাঝখানে বেচারা 12 আছে। তাহলে P এখানে এর জায়গায় কি লেখা আছে? এর জায়গায় লেখা আছে P, এখানে ইস্টু দেওয়া আছে, আর সির জায়গায় লেখা আছে Q, আর বির জায়গায় মানে মাঝখানে লোকটাকে দেওয়া আছে 12 হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখলাম B² সমান A×C, মানে মাঝখানেরটা স্কোয়ারকে দুবার গুণ করতে হবে আর লাস্টের দুটো দুবার গুণ করতে হবে, লাস্টের দুটোকে গুণ করতে হবে, দিলে মান বেরোবে। বলছে তাহলে P আর Q, তাহলে লাস্টের দুটো কি P আর Q, A আর সির জায়গায় P আর Q, এখানে P×Q লিখবো। হয়েছে? সমান কি 12² মানে কত? 12² সমান 144, সমান 144। তাহলে P×Q গুণ করলে 144 মান বেরোবে। এবারে বলছে P আর Q দ্য পসিবল ভ্যালুস অফ P আর Q, মানে P আর Q কী কী ভ্যালু হতে পারে এখানে অপশান থেকে বাঁচতে হবে। দেখো তাহলে P×Q গুণ করলে P×Q হলে 144 হতে হবে। আচ্ছা তুমি দেখো এইটা দেখো তো, 38×3, এখানে গুণ করলে পির মানটা যদি 3 হয়, কিউর মানটা তখন 38 হবে। গুণ করো দেখে 144 হয় কিনা। 8×3 = 24, হাতে 2 দশক, 3×3 = 9, 10, 11। এটা কি হচ্ছে না? অ্যান্সার হচ্ছে না। আচ্ছা এইটা দিকে তাকাও তো, এইটাতে কি বলছে না, পির মানটা যদি 24 হয়, কিউর মানটা এখানে 6 আছে, তাহলে এর মানটা কি হচ্ছে দেখো, যদি গুণ করো 24 144, 6×4 = 24, 12 114, তাহলে এই মানটা অবশ্যই হবে। তাহলে এই মানটা দিয়ে হলো কি না, যদি পির মানটা যদি 24 হয়, মাঝখানের মানটা কত আছে তখন 12 হলো, মধ্য সমানুপাতি 12 হলো, আর লাস্টের মানটা 6 হলো। দেখো হিসাব করে দেখো, অবশ্যই হবেই হবে। মুছে দিচ্ছি আমি একটু, এটাকে মধ্য সমানুপাতি বলে। B² মাঝখানেরটা দুবার গুণ হবে, লাস্টের দুটো দুবার গুণ হবে, সেম জিনিস, কিছু একদম সহজ ব্যাপার। মানে কি 24/12
সমান হচ্ছে 12/6। দেখো 12/144, 24/144, এইভাবে জিনিসটাকে লেখা হয়। অনুপাতের চ্যাপ্টার এটা আছে, তোমরা ভালো করে দেখে নেবে, এই অঙ্কটা ভালো করে দেখে নেবে, এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে। এবারে পরে কোশ্চেন দেখো, নিহিরা 25 বছর বয়স, আর পুনিত না কি একটা দেওয়া আছে, পুনিতের বয়স 30 বছর। আর কত বছর আগে তাদের বয়সের এজ হচ্ছে 3:4, আগে বলেছে মানে বর্তমান বয়সের থেকে আগে কমবে, তাহলে মাইনাস হবে। তাহলে আমি এন লিখছি, n/p লিখছি, নিহিরা পুনিত। তাহলে বর্তমান বয়স কত না 25 একজনের 30 হয়েছে। আচ্ছা, এবারে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে 5 5 25 আর 5 6 30, তাহলে তাদের বয়সের অনুপাত কত 5/6। এবারে বলছে তাদের কত বছর আগে তো আমি জানি না, কত বছর আগে তাদের বয়সটা 3:4 আছে, তাহলে এক্স ধরে নেবো, তাহলে 5 থেকে এক্স বাদ দেবো, 6 থেকে এক্স বাদ দেবো, সমান কত হবে 3/4 হয়ে গেল, 3/4 হলো। তাহলে এটাই তো বলছে 5 বছর কত বর্তমান বয়সের অনুপাত 5:6, তার থেকে আমি এক্স বাদ দিয়েছি, ঠিক আছে। এবারে কোনাকুনি গুণ করো, তাহলে এটার সঙ্গে এইটা সমান এইটার সঙ্গে কোনাকুনি গুণ করো, 5 4 20, 20 মাইনাস 4x সমান 6 3 18 মাইনাস 3x হয়েছে। আচ্ছা, তাহলে এবারে কী হবে, সমীকরণ সমাধান, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাহলে x সমান কত হবে, এক্সটাকে তুমি এখানে নিয়ে চলে আসো, এখানে নিয়ে চলে এলে কত হবে, x সমান হচ্ছে 2 হবে, হলো। আচ্ছা, এবারে বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল মানে 9 নম্বর মিন প্রপোর্শন অফ 36 and 10, দুটো কোশ্চেন একসঙ্গে চলে এসছে, আমি এই কোশ্চেনটা দেখছি, এই কোশ্চেন অ্যান্সার দেখছি। তাহলে এবারে এক্স সমান যদি 2 হয়, তাহলে এক্স সমান যদি 2 হয়, তাহলে কত হচ্ছে না, তাহলে উত্তরটা হবে ওই 10 হবে আর কি, হ্যাঁ উত্তরটা 10 হবে, কারণ এক্স যদি 2 হয়, 2 সঙ্গে জিনিসটা 2 সঙ্গে 5 গুণ করতে হবে, যেহেতু 5 দিয়ে কাটাকাটি হয়েছিল। আচ্ছা, এটা আমি একটু সহজভাবে আমি করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়, আমি সুন্দরভাবে একবার করে দিচ্ছি। দুটো কোশ্চেনের অ্যান্সার, দুটো কোশ্চেন একই জায়গায় চলে এসছে, একটু আমার টাইপ করতে একটু ভুল হয়ে গেছে, এইখানে আমি ছোট্ট করে দিচ্ছি। তাহলে বর্তমান তাহলে নিহিরা, আর এখানে আছে তোমার পুনিত, অঙ্কটা আরেকবার দেখে নাও, নিহিরা আর পুনিত। তাহলে বর্তমান বয়স বলছে একজনের 25 বছর, একজনের 30 বছর, তাহলে একটা লেখা 25, একটা 30 হয়েছে। বলছে এবারে কি হচ্ছে না, কত বছর আগে তাদের বয়সের অনুপাত, তাহলে 3:4 ছিল, তাহলে একজনের বয়স হচ্ছে 25, আমি এক্স ধরে নিতে পারি, 25, আচ্ছা এক্স ধরতে হবে না, একজন 25 একজন 30, এখান থেকে এক্স বাদ দেবো, এখান থেকে এক্স বাদ দেবো, দিলে এক্স বছর আগে তাদের বয়সের অনুপাত 3:4 ছিল, এটা তো চেয়েছে। তো এবারে কাটাকাটি করো এবং কোনাকুনি গুণ হবে, এদিকে কোনাকুনি এটার গুণ হবে, এটা কোনাকুনি এটা গুণ হবে, 25 4 100 মাইনাস 4x, আর এদিকে তো হবে 30 3 90 মাইনাস 3x। তাহলে সমীকরণ সমাধান করলে কী হবে, তাহলে 4x থেকে এদিকে গেলে কত হবে, 4xটা যদি এদিকে যায় তাহলে কত হবে, এক্স পড়ে থাকলো, এক্স সমান কত হচ্ছে 10, তাহলে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত হচ্ছে এইটা, হয়েছে। অপশান নম্বর ডি, এটা অ্যান্সার হল, বুঝতে পেরেছ। নেক্সট, এখানে বলছে যে ফাইন্ড আ মিন প্রপোর্শনাল অফ 36 and 100, এটা বলতে চাইছে। মিন প্রপোর্শন মানে মাঝখানেরটা, যদি A:B:C, পরপর 3টে আছে, বলছে ফাইন্ড আ মিন মানে মাঝখানের লোকটাকে বার করতে হবে, মাঝখানে মানটা বার করতে হবে, ধারেরটা কত বলছে, একটা বলছে 36, মিন প্রপোর্শনাল অফ 36 and 100, তাহলে একটার মান যদি 36 হয়, একটার মান যদি 100 হয়, তাহলে মাঝখানের লোকটা বার করতে হবে। আচ্ছা, এবারে তাহলে দেখো, এবারে মাঝখানে মানটা বের করতে হবে, তাহলে আমি একটু আগে দেখেছি কি না, এই ধারের দুটোর গুণফল A/C সমান মাঝখানের দুটো B/B হয়েছে, মানে B স্কোয়ার মানটা। আর A/C করলে এখানে কত বেরোবে, A/C করলে কত বেরোবে দেখো, 3600 বেরোবে, 36 × 100, 36 × 100 করলে 3600 হলো, 3600 সমান B স্কোয়ার, তাহলে B সমান কত, √3600, √3600 মানে কত 60, তাহলে 60কে দুবার গুণ করলে দেখো 3600 অ্যান্সার বেরোবে, তাহলে অ্যান্সার কত বেরোবে, যে 60, পি হচ্ছে অ্যান্সার, হয়েছে। আচ্ছা, নেক্সট এখানে একটা অঙ্ক আছে, দেখো বলছে হেমা ইজ 20 years old, হেমার বয়স 20 বছর, তার বোন নেহা 30 বছরের বয়স, কত বছর আগে তাদের বয়সের রেশিও 3:5, এটা একটু আগে ছিল, তোমরা বাড়িতে করতে পারো, প্র্যাকটিস করতে পারো, আমার বলার আগেই তুমি করার আগে তুমি করে নিতে পারো, আমি তাও দেখিয়ে দিচ্ছি। তাহলে হেমা আর নেহা, তাদের অনুপাত কত 30, একজনের বয়স 20 বছর, একজনের বয়স 30 বছর। এবারে বলছে যে কত বছর আগে বলেছে, যদি বলতো কত বছর পরে, তখন যদি
পরে বলতো তাহলে এক্স যোগ করতে হতো, বয়সটা বর্তমান বয়স 20, বর্তমান 30, তাহলে আগে বলেছে তাহলে এক্স বাদ দেবো, এই বছর দুটো করে বাদ দেবো, তখন অনুপাত কত হয়েছে 3:5 আমরা আগেই বলেছি অনুপাতকে ভাগ ভাগ আকারে লেখা যায় 3:5। এর হিসাব করো, কোনাকোনি গুণ করো, তাহলে 20কে এখানে কোনাকোনি, এখানে কোনাকোনি, তাহলে 20 5 100 মাইনাস 5x সমান কত 30 মাইনাস 3x হয়েছে। তাহলে এই সমীকরণ সমাধান করো, 5টা এখানে যাবে, এ এখানে যাবে, তাহলে 90 থেকে 100 থেকে 90 বাদ দিলে কত হবে 10, 10 সমান হচ্ছে হলো 2x, x সমান তাহলে x সমান হচ্ছে 5, x সমান 5, তাহলে 5 বছর আগে তাদের বয়সটা, তাহলে 5 বছর আগে তাহলে কত হবে 5 বছর আগে তাহলে তাদের অনুপাত হবে 3:5। তাহলে হিমার বর্তমান বয়স কত 20 বছর, 5 বছর আগে তখন তার বয়স হবে কত 15, আর এর যদি 30 বছর হয় 5 বছর আগে কত হবে 25, দেখো অনুপাত করো 5 3 হ্যাঁ 5 3 15, 5 5 25, 3:5 অ্যান্সারের সঙ্গে মিলে গেছে, হয়েছে। নেক্সট এটা লাস্ট অঙ্ক আমাদের আজকের জন্য, লাস্ট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার পড়েছে। এবার বলছে একটা ব্যাগ আছে আর তাতে 1 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন আছে। তাহলে আমি 5 টাকার ব্যাগের ছবি এঁকে নিই, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম একটা ব্যাগ আছে, এই ব্যাগ আছে, তাহলে এখানে 1 টাকা আছে, 1 টাকা আছে, আচ্ছা এটাতে 5 টাকা আছে, এটাতে 10 টাকা আছে, 10 টাকা আছে, হয়েছে। এবং তাদের সংখ্যার অনুপাত কত 3:5:7 হয়েছে, তাদের 3:5:7। তাহলে আমি কি করব না, আমি ধরে নিলাম তাদের কটা করে আছে তাদের অনুপাত আছে 3:5:7। আচ্ছা এদের সঙ্গে আমি তাহলে যদি 1 টাকার কয়েন কটা আছে না 3টে আছে, 1 টাকার কয়েন 3টে আছে, হয়েছে। 5 টাকার কয়েন কটা আছে 5টা আছে, 10 টাকার কয়েন কটা আছে 7টা, ইন্টু 7, তাহলে টোটাল টাকার পরিমাণ কত না 1 টাকার কয়েন 3টে আছে মানে 3 টাকা, 5 টাকার কয়েনটা কটা আছে 5টা মানে 5 মানে 25 টাকা, আর 10 টাকার কয়েন কটা আছে কত আছে 70 টাকা, যোগ করে দাও কত টাকা পরিমাণ 70 আর 25 কত আছে 95, 95 3 98, টোটাল পরিমাণ হচ্ছে 98 টাকা, 98 টাকা। এই 98 টাকা এবারে দেখছে এরকম করে এই তাহলে একটা ব্যাগে 98 টাকা, সেটা কত না কত কার সঙ্গে সমান 980-র সঙ্গে সমান, তাহলে 98 যে হলো 98 কার সঙ্গে সমান 980-র সঙ্গে সমান, মানে এটা এক্স হলে এটা হচ্ছে 3x 5x 7x, এক্স হতে পারে তখন 3x এবং এক্স যোগ করলে 98x হতে পারে, বা এরকমই লেখা যেতে পারে 98 টাকা কার সঙ্গে সমান 980-র সঙ্গে সমান। তাহলে কত বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স, তাহলে এখানে 10 টাকা কতগুলো ছিল না 10 টাকা পরিমাণ ছিল 70টা, তাহলে 70 তাহলে কত হবে না 70 হবে 700-র সঙ্গে সমান, 98 যদি 980 হয় 10 গুণ হয় 70 হচ্ছে 700-র সঙ্গে সমান হবে, তাহলে এখানে কটা কয়েন ছিল তাহলে 10 টাকার কয়েন ছিল 70টা, 70 ইন্টু 70টা। আমি আরেকবার বুঝিয়ে বলছি, দেখো আরেকবার বুঝিয়ে বলছি, তুমি দেখে নাও ব্যাপারটা, যে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় পড়বে, এরকম টাইপের অঙ্ক পরীক্ষা পড়বে। একবার বুঝিয়ে বলছি, সুন্দর করে দেখে নাও কীরকম হচ্ছে। যে তুমি একটা বাজারে গেছো, তোমার মানি ব্যাগে টাকা আছে, বলছে সেখানে 1 টাকার কয়েন আছে 3টা, 5 টাকার কয়েন আছে 5টা, 10 টাকার কয়েন আছে 7টা। আচ্ছা আমি যদি বলি এক্স পরিমাণ, কোনো পরিমাণে তুমি জানো না, আমি বললাম যে 1 টাকার কয়েন 3xটা আছে, আচ্ছা 5 টাকার কয়েন 5xটা আছে, এক্স ধরতে পারো, 10 টাকার কয়েন 7xটা আছে। তাহলে 1 টাকার কয়েন যদি 3x থাকে, টোটাল টাকার পরিমাণ কত, এসো 1 গুণ করে দাও 3x টাকা। 5x যদি 5 টাকার কয়েনটা আছে কটা 5x পরিমাণ, তার সঙ্গে কত হবে 5 দিয়ে গুণ করো, তাহলে কত টাকা হচ্ছে 25x। আচ্ছা 7টা হচ্ছে 7x পরিমাণ 10 টাকার কয়েন আছে, এর সঙ্গে 10 গুণ করো, তাহলে কত 70x। তাহলে টোটাল টাকার পরিমাণ কত না 3, 25 আর এখানে 70, তাহলে যোগ করলে 98x পরিমাণ টাকা আছে, সেটা সমান কত 980। তাহলে x সমান কত হচ্ছে 10, x সমান যদি 10 হয় তাহলে 10 টাকার পরিমাণ কত আছে, এর সঙ্গে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করলে 700, কারণ x এর মানটা 10 এর মানটা বসাও, তাহলে x গুণ করলে 700। তাহলে 10 টাকার মান হচ্ছে 10 টাকা টোটাল কত আছে 700 টাকা, 10 টাকা আছে, তাহলে 10 টাকা যদি 700 টাকা থাকে তাহলে কটা কয়েন আছে 10 টাকার কয়েন কটা আছে 70টা কয়েন আছে, কারণ 70টা কয়েনের দাম 10 টাকা করে হলে 700 টাকা। তাহলে এবারে কথা বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স অফ 10, তাহলে 10 টাকার কয়েনের মূল্য কত 70টা, হয়েছে। আচ্ছা আজকের মতো গুড নাইট আর থ্যাংক ইউ, আর তোমরা ক্লাসটা এনজয় করছো আশা করি, আর যদি কোনো রকম সমস্যা হয় আমাকে জানাতে থাকবে, আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, রেগুলার ক্লাস করতে থাকো, ফলো করতে থাকো, আমাকে কমেন্টে জানাতে থাকো। থ্যাংক ইউ।